আলো ঝলমলে এই স্টেডিয়ামটা ক্রিকেট ফুটবলের মতো কোনো ফিজিক্যাল গেমের নয়, এটি সাজানো হয়েছে ই স্পোর্টস বিশ্বকাপের জন্য। উপস্থিত দর্শকদেরও বড় একটা অংশ ছিল বাংলাদেশি, কারণ প্রথমবারের মতো ই স্পোর্টসের এই বিশ্ব আসরের ফ্রি ফায়ার ইভেন্টে অংশ নিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। 2 দিনের নকআউট স্টেজ শেষে খালি হাতেই ফিরতে হয়েছে বাংলাদেশকে। 70 পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকলেও 59 পয়েন্টেই থেমে গেছে টিম আরএইচকে। দ্বিতীয় রাউন্ডে যেতে না পারলেও বিশ্বমঞ্চে অংশগ্রহণ করাতেই খুশি ই স্পোর্টসের সংগঠকরা। বাংলাদেশে ফ্রি ফায়ার বর্তমানে রেস্ট্রিক্টেড, এবং এই রেস্ট্রিকশনের পরেও বাংলাদেশ থেকে তারা সৌদি আরবে গিয়ে একটা ওয়ার্ল্ড স্টেজে, একটা ইন্টারন্যাশনাল স্টেজে এইভাবে যাওয়া এবং খেলা, এমনকি সেই টিমকে রিপ্রেজেন্ট করা, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, এটা নিয়ে আসলে শুধু আমি না, এটা নিয়ে আমার মনে হয় সারা বাংলাদেশ গর্বিত। তারা যে সৌদি পর্যন্ত গিয়েছেন এটাই অনেক গর্বের। আমরা এর চেয়ে বেশি কিছু চাই না। কদিন আগেই ই স্পোর্টসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তার আগেই একক প্রচেষ্টায় বাংলাদেশের এই দলটা সুযোগ পেয়েছিল বিশ্বকাপে। তবে আগামীতে যে দলই সুযোগ পাবে তারা আরও বেশি শক্তিশালী হবে, কারণ এবার তারা বাংলাদেশের বৈধ গেমার। কিছুদিন আগে আমরা ই স্পোর্টস হিসেবে স্বীকৃতি পেয়েছি, তাদের কাছে কোনো সাপোর্ট ছিল না। সাপোর্ট ছাড়া ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড স্টেজে যাওয়া এবং সাপোর্ট পেলে তাহলে চিন্তা করুন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের এই টিমগুলো বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে। মিলিয়ন ডলারের এই স্পোর্টস বাংলাদেশে অনেক দেরিতে অনুমোদন দেওয়া হলেও এর সুফল পেতে অপেক্ষা করতে হবে না খুব বেশি দিন, কারণ বাংলাদেশে ই স্পোর্টস গেমারের সংখ্যা ছাড়িয়েছে লাখেরও বেশি। বাংলাদেশে যদি এই সেক্টরটাকে গুরুত্ব দেওয়া হয় এবং যথাযথ ইম্পর্টেন্স দেওয়া হয়, তাহলে বাংলাদেশের এক একজন প্লেয়ারও কোটি টাকার উপরে ইনকাম করা এটা আসলে অসম্ভব কোনো কিছু না। ক্রিকেট, ফুটবল কিংবা অন্যান্য স্পোর্টসের মতো সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও ই স্পোর্টস গেমাররা যেভাবে এগিয়েছে তাতে আগামী দিনে দেশের ক্রীড়াঙ্গনের বড় এক স্টেক হোল্ডার হতে চলেছে এই ভিডিও গেম। সাদাতুর রাফি, ৭১।